সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো চলো, আজকে আমার মেয়ের ইচ্ছা করেছে চাইনিজ খাওয়ার। তো আজকে আমি চাইনিজ রান্না করব। আজকে রবিবার, একটু স্পেশাল। সবার বাড়িতে আজকে স্পেশাল হয়, তো আমার বাড়িতে স্পেশাল। মা বলল, সকালবেলা উঠেই মেয়ে বলল, মা আজকে আমি চাইনিজ করে দাও না আমাকে। আমি বলছি, হ্যাঁ দেবো। শীত তো চলে যাচ্ছে, আবার তো অপেক্ষা করতে হবে 1 মাস, একটা বছরে, তার জন্য। তো চলুন আজকে মেয়ের ইচ্ছা পূরণ করি। আমার মেয়েকে ইচ্ছা পূরণের জন্য তো কী কী চাইনিজ রান্না করলাম, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি চিকেন পকোড়া করে নিয়েছি, সব কিছু আগে না আমি জোগাড় করে নিয়েছি। চাইনিজ করতে অনেকটা সময় কিন্তু চলে যায়, তো জোগাড় করা থাকলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো আপনারা যেইভাবে চিলি চিকেন বানান, আমিও কিন্তু সেইভাবেই চিলি চিকেনটা বানিয়ে নিলাম। আমি আগে ওই জন্য না সব মেখে টেকে রেখে দিয়েছিলাম। যেহেতু আজকে রবিবার, তাড়াহুড়োর কাজ নেই, ধীরে সুস্থেই মেখে টেকে রেখে দিয়েছিলাম। এবার বানিয়ে নিচ্ছি স্যুপ। চিলি চিকেন তো হয়ে গেল, একটু ফ্রাইড রাইসও বানাবো। পুরো একদম আজকের লাঞ্চে থাকবে চাইনিজ আর চাইনিজ। খাবোই যখন, ভালোভাবেই খাবো। মেয়ের ইচ্ছা পূরণের জন্য আমাদেরও খাওয়া হবে মেয়ের জন্য। না হলে আমরা তো বাঙালি, তো মাছে ভাতে তো তো খুব একটা চাইনিজ আমাদের ভালো লাগে না। আপনাদের দাদারও খুব একটা ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তো মেয়ের জন্য খেতে হয়। তো আমি এখন ওই চিকেনটাকে একদম ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পরে আমি একটুখানি আদা, রসুন, পেঁয়াজ বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিকেনটাকে একটু মেখে রেখেছি। মেখে রেখে জল যখন ফুটেছে, আপনাদের কাছে আগেও আমি শেয়ার করেছিলাম এই স্যুপটা, তো আজকে আবার শেয়ার করলাম। তো ওটাকে একটু বলের মতন করে, যেরকম কোপ্তা রান্না করি না আমরা, চিতল মাছের মুইঠা রান্না করি, কোপ্তা রান্না করি, সেরকমই ওইটা একটু বল বল করে একটু জলে ফুটিয়ে নিয়ে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই জলটা কিন্তু ফেলে নিই। এবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, যত রকমের গরম মশলা আছে দিয়েছি। ঘি, এটা একটু অন্য টাইপের হবে। বাটার দিলেও হয়, ঘি দিলেও হয়। আমি ঘি দিলাম, আপনারা চাইলে বাটার দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর এখানে তো সব কিছু কেটে নিয়েছি ভেজিটেবল। আর দিলাম কিন্তু আমি আলু। আলু একদম মিহি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজের মতন। আর এখানে দিলাম একটু বাঁধাকপি আর গাজর দিয়ে একদম গ্রেট করে নিয়েছি সব। আগে তো আপনাদের দেখালাম সব কাটাকুটিগুলো সব দিয়ে। এবার একটু নুন দিয়েছি স্বাদ মতন, দিয়ে ভালো করে একটুখানি ওই ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি, মানে একদম সওতা যাকে বলে, করে নিয়ে এই যে বলগুলো সব ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার ফুটতে দেব। আর এইখানে আমি জোগাড় করে নেব আবার কর্নফ্লাওয়ার গুলে রেখে দেব। আর এখানে দিলাম একটা লেবু, পাতি লেবু দিয়ে দিলাম। এবার দিলাম অ্যাপেল ভিনেগার 1 চামচ। এই কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। যে যেমনি গাঢ় খায় সেমনি বানিয়ে খাবেন। আমি একটু পাতলাই দিলাম, খুব একটা গাঢ় করলাম না। এবার ডিমটাকে ফেটিয়ে দিচ্ছি। ডিম অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিম দিলে একটু বেশ ভালো লাগে, মানে ডিমের স্যুপে একটু ডিম দিলে বেশি ভালো লাগে। আমার মেয়ে একটা প্রোটিন বলতে পারেন, হেলদি বলতে পারেন, তেল ছাড়া একটু ঘি দিয়ে। ঘি কিন্তু খাওয়া খুব ভালো। তো বানিয়ে নিলাম, আমার স্যুপও কিন্তু হয়ে গেল। এবার একইভাবে আবারও এই বলগুলো দিয়ে একটু চিকেন দিয়ে, এগুলো সব মাংসের যে সলিড পিসগুলো ছিল, তো সেগুলো দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছি। বা অনেকে সলিড পিসটা না খেতে চায় না, আমাদের ঘরে তো খাই না। আপনাদের ঘরে যদি না খেয়ে থাকেন, বয়স্ক বাচ্চা সবাই এইরকমভাবে যদি ম্যাশ করে যদি যে কোনো একটা রান্না করে দেন, ওরা কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবে। কাটা বা চেবানোরও ভয় থাকবে না, দাঁতে ঢোকারও ভয় থাকবে না। আর আমি কড়াইশুঁটি দিয়ে এটা একটা মশলা দিয়ে রান্না করে নিলাম, মাটন মশলা দিয়ে, রেডি টু মশলা, মাটন মশলা। ওই আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে এগুলো দিয়েই রান্না করলাম। চলো, রান্নাবান্না আমার কমপ্লিট। একটু ফ্রাইড রাইসও করে নিলাম। রান্নাবান্না কমপ্লিট করে এবার ঘরের কাজ সেরে নিচ্ছি। যেহেতু আজকে রবিবার, রবিবার মানেই আমি রান্নাবান্না করার পরে ঘরটা ভালো করে একটু গুছাই। কেন মেয়ের স্কুল থাকে না, তো তো একটু সময়টা থাকে, রান্নার তাড়া থাকে না। তো বিছনার
বেড কাভারগুলো আমি চেঞ্জ করে দিলাম। অনেক দিন ধরে চেঞ্জ করা হচ্ছিল না, সময়ে হয়ে মানে উঠতেই পারছিলাম না যে কবে চেঞ্জ করব। আর আপনাদের সাথেও তো অনেক দিন আমার ঘর শেয়ার করা হয় না, কিভাবে ঘরটা গোছালাম। আর এখন তো এবার গরম পড়ে গেছে, মানে খুব গরম না পড়লেও মোটামুটি গরম কিন্তু পড়েছে। এখন জানলা টানলাগুলো খুলে দিলাম। তো এবার বাসন টাসন সব কিন্তু আমি একদম দিয়ে দিয়েছি ডিশওয়াশারে। আজকে আর হাতে বাসন মাজবো না, ঠিকই করে নিয়েছি, একদম দেব। সব সময় দিতে পারি না, একটু জলের অভাবের জন্য দিতে পারি না। এটা ডিশওয়াশার চালাতে গেলে অনেকটা জল লাগে, মানে ফুল ট্যাঙ্কি থাকলে তবে ডিশওয়াশার চালালে আপনার পক্ষে ভালো। যারা ডিশওয়াশার কিনবেন তাদের জন্য বলছি। এবার জল না, ট্যাঙ্কিতে যদি জল না থাকে তো ডিশওয়াশার খারাপ হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো সবসময় আমি ডিশওয়াশারটা চালিয়ে উঠতে পারি না। তো এইখানে আমি ডিশওয়াশার দিয়েছিলাম, আজকে ট্যাঙ্কি ভরে পড়ে গেছে জলে। আজকে প্রচুর জল, অনেক জল, তার জন্যই দিয়ে দিচ্ছি। আর বাসনও হয়েছে অনেক, কাচের বাসন, যেহেতু আজকে চাইনিজ রান্না করেছি তার জন্য। চলুন, এখন সব এই কাচের বাসনগুলো তো পরিষ্কার হয়। অনেকের ভুল ধারণা আছে সব কিছু ডিশওয়াশারে দিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু না। দাদা চলে এসছে, দাদাকে খেতে দিয়ে দিয়েছি, আমরাও একই টেবিলে বসে পড়েছি। রবিবারটা অপেক্ষায় থাকি দাদা আসা অবধি। রবিবারটা আমরা সব সময় চেষ্টা করি তিনজনে একসাথে খাবার। চলুন এখন খেয়ে নিই। সব বেড়ে নিয়েছি, ফ্রাইড রাইস আজকের মেনু দুপুরের। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন এবার বেরোনো যাক। যাচ্ছি একটু ঘুরতে, মানে অনেকদিন ধরে বেরোনো হয় না, মেয়ের কিছু দরকারি জিনিস কিনতে হবে। আর ওই জন্যই বেরোচ্ছি, মেয়েকে নিয়ে বেরোচ্ছি। মেয়ে আর আমি বেরোচ্ছি, দাদা যাবে না, দাদার শরীরটা বলছে ভাল লাগছে না, ও যাবে না। তা চলুন যাওয়া যাক, আমরা রেডি হয়ে গেছি। আর ভিডিওটা তবে আমি এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, টাটা।